আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ব্লগে বলেছিলাম আমরা কিন্তু শেরপুর যাবো, আর এই যে আমরা শেরপুর যাচ্ছি। আমরা কিন্তু জামালপুরের পুরো জার্নিটাই ঢাকা থেকে বাইকে করছিলাম, এখন শেরপুরে যাচ্ছি বাইকে। আসলে সবাই বলে যে এত দূরের জার্নি বাইকে কিভাবে করা সম্ভব, কিন্তু যারা বাইকে জার্নি করে তারাই জানে বাইকে আসলে যে একটা মজা তা অন্য কোনো জার্নিতে আসে না। যাই হোক, আমরা অনেক এনজয় করি বাইকে জার্নি। আর বাইকে জার্নি করতে করতে আমরা চলে আসলাম শেরপুরে আমার ফুফু শাশুড়ির বাড়ি, সেখানে আসলাম। আর এই যে দেখেন ফুফু শাশুড়ির বাড়িতে এখানে কিন্তু নদী ভরা মাছ, এত মাছ, মানে পুকুর ভরা সারি নদী ভরা, এত মাছ ওদের। কিন্তু এখানে তেলাপিয়া থেকে শুরু করে পাঙ্গাস, ছোট অনেক ধরনের মাছ আছে। আর এই যে ঘরে আসছে নাজরালি সকলের সাথে খেলাতে, এখানে অনেক বাচ্চা কাচ্চা সাথে খেলা করতে করতে সে ব্যাঙ ধরছে, এতগুলো ব্যাঙের মধ্যে পানিতে এগুলো নিয়ে আসছে যে আমি ব্যাঙ ধরছি, দেখো ব্যাঙ ধরছি। যাই হোক, আর এই যে কোটায় উপরে ব্যাঙ নিয়ে আসছে। আসলে ওর লাইফেও এর আগে একবারই শেরপুর আসছে, এবার আসছে একটু বড় হয়ে যা খেলাধুলা বা এনজয় করা বাচ্চাদের সাথে করতে পারতেছে, এর আগে এটা করতে পারেনি। এর পরের দিনের এটা ভিডিও। আমরা আসলে নাজরার এখানে মাছ দেখছিল, আসার সময় মাছ ধরবে, মাছটা খাবার দিবে, এই জন্য ওর এটা চাচ্ছু হয়, তার সাথে চলে আসছে মাছটা খাবার দিতে। এখানে এসে কিন্তু ওইখানে বসে থাকতে অনেক ভয় পাইতেছিল। এখানে আমার ফুফু শাশুড়ি থেকে দুই ফুফু শাশুড়ি থাকে। আসলে বাড়িতে গেলে একটা এত মানে আদর আপ্যায়ন করা যায়, মনে হয় না যে ঢাকায় আসি। মানে দুই ফুফু মনে হয় যে কি কোনটা রেখে কোনটা খাবে, তাদের আতিথেয়তা মনে হয় যে ওইখানেই থেকে যায়। আসলে এত আদর যত্ন করে, কার ঘরে খাবো কে কি করবে, ওর নিয়ে মাছ ধরে দেওয়ার জন্য পর্যন্ত প্রতিযোগিতা করেছে। ওইখানে সে মাছ ধরতে, ওরা মাছ ধরতে গেছে, ওদের সাথে ছিল, মাছের খাবার দিতে গেছে। আসলে এই গ্রামীণ এই পরিবেশটা সব বাচ্চারা এনজয় করে, যদিও নাজরারি এর আগে খুব ছোটবেলা আসছে, ওগুলো মনে নেই। তো এবার অনেক বায়না করছিল আমি জামালপুর যাবো। তো জামালপুরে যেতে হবে, তেমন কেউ থাকে না। একদিন জামালপুরে থেকে আমরা কিন্তু শেরপুরে চলে আসছি, শেরপুরে 2-3 দিন থাকছিলাম। আর এখানে অনেক ঘোরাঘুরিও করছি, সেই ব্লগগুলো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে হচ্ছে আমি শেরপুরের যে যাবার যে ব্লগটা, এবং শেরপুরে আমরা বাড়িতে কী কী করলাম সেই ব্লগটাই শেয়ার করছি। এছাড়াও বাড়িতে খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল। ওইখানে আসলে এত মানুষ থাকে একসাথে, ওইখানে শ্যুট করারও সময় পায় না, মনেও থাকে না তার আদর আপ্যায়নে। যাই হোক, এখানে মাছ ধরার প্রায় বেলা শেষ, তাই ওরা খাবার দিয়ে কিন্তু চলে আসছে। পাশে কিন্তু এখানে কিন্তু অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে, আর এর পাশে কিন্তু ছোট মাছগুলো ওরা চাষ করে, এবং ওরা কিন্তু আমাদেরকে এই পুকুর থেকে মাছ উঠে রান্না করে খাওয়াইছে। এই মাছের স্বাদের কথা কি আর বলবো, আসলে অরিজিনালি আমরা যেগুলো খাই ওগুলো হচ্ছে, এই মাছের স্বাদ কিন্তু অনেক অন্যতম। তাই আমরা সময় সুযোগ পেলে আবার যাব, যেহেতু এবার গরমের সময় গেছি, নাজরাইলকে কথা দিচ্ছি শীতের সময় যাব, অনেক এনজয় করবে। যাই হোক, আমাদের ঘোরাঘুরির ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন।